যেও না বাবা, রাগ করে। বাবা, বাবা আপনার ছেলে বেরিয়ে যাচ্ছে। রাহুল, বাবা রাগ করে এসব বলেছে। বাবা ছাড়ুন প্লিজ। রাহুল দাঁড়াও, ছাড়ুন না বাবা। এই বাড়িটা তো তোমার রাহুল, তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। রাহি বলে একথা। রাজীব বাবু বলে, রাহিমা তুমি এ বাড়ি থেকে কোথাও যাবে না, তুমি এ বাড়ির লক্ষ্মী। এ বাড়িতে রাহুলের যতটা অধিকার আছে ঠিক ততটা অধিকার রাহিমায়ের আছে। রাজীব বাবু তারপর বলে, যে খাঁটি সোনা চিনতে পারেনি সে এ বাড়ি থেকে চলে যাবে। রাহিমা এ বাড়ির চৌকাট পেরোবে না বলে দিলাম। আমার কথা না শুনলে বেরিয়ে যাক এ বাড়ি থেকে। কনক, তোমার ছেলের হয়ে তুমি কোনো সালিশি করতে আসবে না বলে দিলাম। রাজীব বাবু বলে, এত জেদ যে ছেলের, সেই ছেলে চলে যাক এ বাড়ি থেকে। রাহি বলে, বাবা আপনার ছেলেকে আটকান। রাহির হাত শক্ত করে ধরে বলে, দে ওকে যেতে দে, তুই যাবি না ওর সাথে। এই যদি আমার ছেলের বিবেক হয়, বিচার বুদ্ধি হয়, ও যদি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে তাহলে যাক না, তুই খবরদার ওকে ক্ষমা চেয়ে ফিরিয়ে আনতে যাবি না। রাধিকাকে আটকায় তার বর আর বলে, তুমি ওদের মধ্যে ঢুকবে না। ভিক্টর ভাবে এটাই সুযোগ, রাহুল চলে গেলে গোটা সম্পত্তির মালিকানা শুধু আমি। রাহুলের এ বাড়ি থেকে দূরে থাকাই ভালো, ত্যায্যপুত্র করে দিলে তো আরো ভালো হয়, আমার কাজটা সহজ হয়ে যাবে। কনক ভাবে, এতদিন পর মেয়েটা বাড়িতে এলো আর ছেলেটা আমার থেকে দূরে চলে গেল।